গতকালকার রাত্রে তেল আসছে ভাই, ওই সামনেটার মধ্যে দিতেছে কি ফুল ট্যাঙ্কি এনআইয়া 300, সিএমডি দিলে কয় আজকা না কালকা, তারপরে হাতির দেয়া কয় কি ভাই আজকে 500 নেও। তো ওরা কি প্ল্যান করছে কি যে আজকে এই পাম্প দিব, কালকা ওই পাম্পে দিব, কালকা ওই পাম্প, মানে একদম বিশৃঙ্খলা করে রয়েছে। তেলে কিন্তু সংকট নাই, একদম তেলের সংকট নাই। আছে মোটামুটি পেট্রোল অকটেন দুইটাই দিতেছে, কিন্তু অনেকক্ষণ সিরিয়াল দইরা পরে পরিশ্রম করে রোদ্রের মধ্যে পরিশ্রম করে ঘাইমা তারপর তেল নিতে হইতেছে। 300 টাকা করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, স্বজন প্রীতি মোটামুটি ঝগড়া বিবাদ কিছুই নাই, সব ভালো সুশৃঙ্খল আছে এখন আপাতত। কিন্তু তেলের সংকটটা খুব তাড়াতাড়ি নিরসন হলে আমাদের আরো উপকৃত হইব। আমরা যারা হুন্ডা রাইডার আছি তারা আমাদের জন্য খুব উপকৃত হবো আর কি। হাতিতে পাম্পে এই লম্বা সিরিয়াল কইরা মনে করেন 12:30টায় এখন একটা বাজে আমরা সামনে আছি, সামনে 5টা গাড়ি, তেল বন্ধ, তেল নাই। এই যে একটা হয়রানি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তেলের জন্য অনেক হাহাকার। এই তেল নাই আর রাইখাও বলে নাই, অনেক সময় যান্ত্রিক ত্রুটি দেখায়। তো জনভোগান্তিটা কিন্তু ভাই আমাদের চলতেছেই, এখনো চলতো। কবে নাগাদ এটা শেষ হবে এটা আমরা জানি না, সঠিক জানি না। কিন্তু এটা শেষ না হলে আমার মনে হয় ধীরে ধীরে হুন্ডা চালানি বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেতে পারে দেশে ভাই। আল্লাহ জানে, বাকিরা বলতে পারবো না ভাই। এক এক পাম্পের মধ্যে যাইতেছে মানুষ, ঘুরে ঘুরে আইসা পড়তেছে, তেল নাই, কিছু নাই, এই অবস্থায় চলতেছে ভাই। মানে হুন্ডার তো আর বন্ধ রাখা যেত না, তেল যে সংকট দেখা দিছে, হুন্ডার চালানোর কোনো ভাব নাই। তেল কিছুক্ষণ দেয় আবার বন্ধ রাখে, তেল দিতেছে না, তেল নাই। 300 টাকার তেল দেয়, আবার 500 টাকার তেল দেয়, এই মিলিয়ে যাইতেছে। ভাইরা এই শিবপুর জাহাঙ্গীর পাঠানোর পাম্প, এটা ভাই তেল বরাবর দেয় না। কেন মনে করেন যার পাওয়ার আছে হ্যাঁ লয়ে যেতেছে বোতল দিয়া, এমনি দেয় না। এই যে রাত্রে কালা 3টার সময়, যে 3টার সময় মনে করছে আমরা চৈতন্য পাম্প গিয়ে 2 ঘন্টা বইয়ে থাকিয়া পরে বান্ধার দিয়েছি, এখনো প্রায় 1.5 ঘন্টা যাবত বই রয়েছি রইদ, তেল পাইতেছি না। একটু পরে পরে তারা বিশৃঙ্খলা লাগা আর রুমো জায়গা, তেল তেল দিতেছে না। সিরিয়াল যে নষ্ট করে লাই, তেল তো দেয় 300 টাকা করে দেয় সিরিয়াল থাকলে, সিরিয়াল নষ্ট করে লাইলে তো দেয় না। এলাকার কিছু পাতি মাস্তানরা কিছু ডিস্টার্ব করে, তো যার জন্য সমস্যা। এই যে রোদ্রের মধ্যে যে ভুক্তভোগী এই যে তেলের জন্য দাঁড়ায় রয়েছে, আসলে তেলের কোনো ক্রাইসিস নাই আমাদের বাংলাদেশে। তেল হরমুজ প্রণালী বন্ধ আছে অন্য দেশের লাগি, বাংলাদেশের লাগি না। পর্যাপ্ত তেল আছে বাংলাদেশে। এখন পাম্পের হারা কি করতেছে এটা আমরা জানি না। এটা এই জেলা ভিত্তিক যে দায়িত্ব আছে ডিসি মহোদয়কে আমি অনুরোধ করছি যে উনি যেন তেলের বিষয়টা একটু ভালোভাবে খতিয়ে দেখে।